আজ আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের বাংলা ভাষা ও সংস্কৃতি বইয়ের বাঙালির ক্রিয়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয় অধ্যায়ে প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি সমস্তই নেওয়া হয়েছে 2026-27 এবিটিএ থেকে। প্রথম প্রশ্ন, শরীরচর্চা ও স্বাদেশিকতার জাগরণে ব্রতচারীর উদ্ভাবক হলেন? উত্তর বি, গুরুসদয় দত্ত। ইংলিশ চ্যানেল জয়ী প্রথম এশিয়া মহিলা হলেন আরতি সাহা। কুস্তি চর্চা জগতে লৌহমানব রূপে খ্যাত? উত্তর সি, নীলমণি দাস। বাঙালির সার্কাসের প্রাণপুরুষ হলেন? উত্তর এ, প্রিয়নাথ বসু। কুস্তি কোন দেশের জাতীয় খেলা? উত্তর বি, জাপান। গোবর গুহ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর ডি, কুস্তি। প্রথম ভারতীয় দল হিসাবে মোহনবাগান আইএএফএ শিল্ড জয় করেন কবে? উত্তর সি, 1911 সালে। ভারতীয় লন টেনিস অ্যাসোসিয়েশন গড়ে ওঠে? উত্তর বি, 1920 সালে। ইংলিশ চ্যানেল জয়ী প্রথম এশিয়া মহিলা হলেন? উত্তর এ, আরতি সাহা। পশ্চিমবঙ্গে কবাডির প্রসারে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেন? উত্তর ডি, নারায়ণচন্দ্র ঘোষ। রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা হলেন? উত্তর ডি, মন্দোদরি। কুস্তিকে জনপ্রিয় করার প্রধান দাবিদার? উত্তর এ, গোবর গুহ। বাংলার অন্যতম জনপ্রিয় খেলা হল? উত্তর সি, খো খো। শরীরচর্চা ও স্বাদেশিকতার জাগরণে ব্রতচারীর উদ্ভাবক হলেন? উত্তর এ, গুরুসদয় দত্ত। ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? উত্তর ডি, লন টেনিস। কুস্তিকে জনপ্রিয় করার প্রধান দাবিদার? উত্তর এ, গোবর গুহ। জাদু সম্রাট পিসি সরকারের প্রকৃত নাম? উত্তর বি, প্রত্যুল চন্দ্র সরকার। ভারতীয় কুস্তিকে বিশ্বের দরবারে সম্মানের সঙ্গে তুলে ধরা তথা বিংশ শতাব্দীর 20 ও 30-এর দশকে মধ্যবিত্ত বাঙালি হিন্দু সমাজের মধ্যে খেলাকে জনপ্রিয় করার প্রধান দাবিদার? উত্তর এ, যতীন্দ্রচরণ গুহ। পরের প্রশ্ন, মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠা হয় 1889 খ্রিস্টাব্দে। শরীরচর্চা ও স্বাদেশিকতার জাগরণে ব্রতচারীর উদ্ভাবক হলেন? উত্তর বি, গুরুসদয় দত্ত। স্তম্ভ মিলিয়ে নির্বাচন করতে বলেছে। আমরা যদি দেখিনি তাহলে উত্তর কি হবে? এখানে গোবর গুহ কিসের যুক্ত হবে? গোবর গুহ হবে উত্তর সি, কুস্তির সাথে। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী হবে ক্রিকেটের সাথে। তাহলে এবার যদি মেলাই তাহলে 1-এর সি হচ্ছে, তাহলে 1-এর সি কোথায় আছে? উত্তর সি আছে, তাহলে উত্তর হবে সি। তাহলে আজকে আমাদের এই যে চ্যাপ্টার ছিল বাঙালির ক্রিয়া চর্চা, তার সম্পূর্ণ প্রশ্নোত্তর শেষ হলো।